Hello everyone, Assalamu alaikum and very good afternoon. How are you, my dear soldiers? I request everyone please unmute yourself and say how are you. Now, my dear soldiers, your turn. Everyone please unmute yourself and say how are you, dear. I'm fine, Daddy. How are you, sir? How are you, sir? I am fine. Okay, dear, I'm pretty good. Okay, and I request everyone please be on camera. It's my humble request to everyone. Everyone, please be on camera. And everyone, please take your spoken English exercise book. So, my dear soldiers, everyone, please take your spoken English exercise book and three pens and two highlighters. Okay, my dear soldiers, সবাই three pens নাও and two highlighters নাও. Okay. আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রাকচার ক্লাস। আমরা কি দেখব বলতো মাই ডিয়ার সোলজার্স? স্ট্রাকচার। স্ট্রাকচারটাকে আমরা একটু ভেঙে নেই, সবাই বলো আমার সঙ্গে সঙ্গে বলো। স্ট্রাকচার, স্ট্রাকচার, স্ট্রাকচার। সবাই লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স। স্ট্রাকচার, স্ট্রাকচার, স্ট্রাকচার। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। সো সবাই একটু লাউডলি বলো স্ট্রাকচার, স্ট্রাকচার, স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচার ক্লাস। মাই ডিয়ার সোলজার্স, আপনারা যদি ক্যামেরায় না আসেন তাহলে যে ঘটনাটা ঘটবে, 5 মিনিটস পরে জুম অটোমেটিক্যালি আপনাকে ক্লাসরুম থেকে বের করে দিবে। ওকে, সো আমরা সেইভাবে টাইমার সেট করে রেখেছি। যদি আপনি 5 মিনিটসের ভিতরে ক্যামেরায় না আসেন তাহলে দেখা যাচ্ছে আপনি 5 মিনিট পরেই আপনারা জুম থেকে চলে যাবেন। ওকে, সো পরে আবার যুক্ত হতে হবে, অনেক একটা হ্যাসেল। সো আই রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ বি অন ক্যামেরা। সবাই সুন্দরভাবে বসবে। মাই ডিয়ার সোলজার্স, তোমাদের জীবনের শ্রেষ্ঠ একটা মুহূর্ত এটা, রাইট? কারণ তোমরা তোমাদের জীবনের লাইফ স্কিলগুলো শিখতেছ। সো এই স্কিল শেখার জন্য তুমি যদি শুয়ে থেকে ক্লাস করো, আজকে ভালো লাগতেছে না, মস্তিষ্কের কথা শোনো। ব্রেইন ক্লাসে আমরা তোমাদেরকে দেখাবো আমাদের, ওকে, অ্যাবাকাস ক্লাসেই তো আমরা দেখাই, রাইট, আমাদের ব্রেইন কিভাবে কাজ করে। সো এই সময় যদি তুমি সঠিকভাবে কাজে লাগাও তাহলে দেখবে তুমি অন্য ফ্রেন্ডসদের থেকে হাজার হাজার গুণ অনেক এগিয়ে থাকবে। বাংলাদেশের পাসপোর্টের ভ্যালু দেখেছো? সবচেয়ে নিম্নে। দেখো, বাংলাদেশে কোনো কিছু স্ট্যান্ডার্ড মানের হয় না। ওকে, সো এই বিষয়গুলো একটু মাথায় রেখে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রাখো অ্যান্ড ইউ উইল বি দ্য নেক্সট লিডার। ওকে, তোমরা হচ্ছে বাংলাদেশের নেক্সট লিডার। সো তোমরা যদি এরকম ক্যামেরার বাইরে থাকো তাহলে মানুষের সামনে বক্তৃতা দিবে কিভাবে, মানুষের সামনে কথা বলবে কিভাবে? সবাই সুন্দরভাবে বসো, ঘুমিয়ে থেকো না মাই ডিয়ার সোলজার্স। পৃথিবীতে একটা জিনিস সবচেয়ে সবার জন্য কমন, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। ওকে, হার্ডওয়ার্ক ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব হয় না। এলন মাস্ককে তো সবাই চেনো, রাইট? দেখবে এখনো সে অফিসেই ঘুমিয়ে যায়, কাজ করতে করতে অফিসেই ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে আবার কাজ করে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি নিজেই বুঝতে পারবে তুমি কোনো কাজে সফল হবে কি হবে না, এটা তুমি নিজেই বুঝতে পারবে। ধরে নাও তুমি ইংরেজি শিখতে চাচ্ছ বা ম্যাথ শিখতে চাচ্ছ, এখন প্রথম প্রথম তোমার অনেক কষ্ট হবে সেটা শিখতে গেলে। একটা সময় গিয়ে দেখবে ম্যাথ করতে করতে তোমার আর কোনো কষ্ট হচ্ছে না, তুমি মজা করে ম্যাথ করতে পারছো। যখন এই ফিলটা তোমার ভিতরে আসবে তখন দেখবে তুমি সেই কাজে সহজে এক্সপার্ট হতে পারবে। এন্ড তখন তুমি মনে করবে না, এই কাজে আমি দক্ষ হব। সেম লাইক ইংরেজি। তুমি যখন ইংরেজি শিখতে যাচ্ছ, যদি এখানে তোমার বোরিং আসে, তোমার যদি এখানে ধরে নাও গতকালকে পড়েছো 10 মিনিট, আজকে যদি তুমি 15 মিনিট পড়তে না পারো তাহলে মনে করবে তুমি আস্তে আস্তে পিছিয়ে চলে যাচ্ছ। অ্যান্ড তুমি কল্পনা করতে পারবে না যে 1 বছর পরে তুমি কতটুকু পিছিয়ে গিয়েছো, রাইট? এটাকে বলা হয় কম্পাউন্ড ইফেক্ট। মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি প্রতিদিন 1 টাকা 1 টাকা করে দ্বিগুণ করো, 1 টাকাকে যদি প্রতিদিন দ্বিগুণ করো, 30 দিন যদি দ্বিগুণ করো তাহলে কত টাকা হয় তোমরা একটু গণনা করে আমাকে জানিয়ে দিও। 1 টাকাকে প্রতিদিন তোমরা দ্বিগুণ করবে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। গোপাল ভাঁড় দেখো নেই একটা, যে গোপাল ভাঁড়কে বলেছিল হচ্ছে ওই যে মুর্শিদাবাদের জমিদার, উনি উনি কে যেন ভুলে গেছি। সো উনি বলেছিল তুমি কি চাও? সো আপনি আমাকে প্রতিদিন একটা করে চাল 30 দিন দিবেন এবং প্রতিদিন সেটাকে দ্বিগুণ করে দিবেন। পরে ওই যে যে হচ্ছে ছিল জমিদারও বলতেছে এটা তো খুব ইজি, আমি তো জানতাম তুমি অনেক ভালো জ্ঞানী একটা লোক, সো তুমি এইটা চাবে আমার কাছে। তো তারপরে যখন চাল তারা গণনা করতে গিয়েছে, 25তম দিনে গিয়ে তারা একদম হাঁপিয়ে গিয়েছে, আর গণনা করতে পারছে না। সেই চাল গণনা করার জন্য পুরো রাজ্য থেকে লোক নিয়ে আসতে হয়েছে। তুমি একটু এক, তুমি হচ্ছে 1কে দ্বিগুণ করবে,
সেটাকে আবার দ্বিতীয় দিনে গিয়ে সেটাকে আবার 3 দিয়ে গুণ করবে। এইভাবে গুণ করতে করতে গিয়ে দেখবে 30তম দিনে তুমি গণনাই করতে পারছো না, তোমার ক্যালকুলেটারে সেটা আর ধরবে না। রাইট? এটাকে বলা হয় কম্পাউন্ড ইফেক্ট। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, তুমি সেটা আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রতিদিন একটু একটু করে পিছাতে থাকো, তাহলে দেখবে 1 বছর পরে তুমি অনেক পিছিয়ে গিয়েছো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই খাতাগুলো পৃথক পৃথক করবে। ওকে, অ্যান্ড সবাই লাইভ করার জন্য প্রিপারেশন নেবে মাই ডিয়ার সোলজার্স। আমি চাই ইউ উইল বি দ্য নেক্সট লিডার। অ্যান্ড তোমরা তোমাদের মতো করে টপিক সিলেক্ট করবে। তোমরা যে নিউজ লেটার পাচ্ছ সেখান থেকেও টপিক সিলেক্ট করতে পারো। রাইট? আমরা যে নিউজ লেটারগুলো দিচ্ছি সেই নিউজ লেটার থেকেও একটা টপিক নিয়ে তুমি নিজের থেকেই করতে পারো। অ্যান্ড তুমি যদি চাও স্যার আমি আপনি আমাকে একটা হচ্ছে প্রি স্কুলের একটা বাচ্চাকে দেন, সো প্রি স্কুলের বাচ্চাকে আমি একটু এটা বলবো ওটা বলবো, তোমরা আগে আমাদের লাইভগুলো দেখবে। আজকে একটা লাইভ আমি করেছি, সেই লাইভটা দেখবে কিভাবে লাইভগুলো হয়। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স? এরপরে আমরা যখন আরও কোর্সটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তখন আমরা পুরো লাইভ ইংলিশে করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, পুরো লাইভ ইংলিশে করব। অ্যান্ড লাইভে কখনোই আমরা বাংলায় কথাবার্তা বলবো না। ওকে মাই ডিয়ার সোলজার্স, চলো আমরা এখন আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেই। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্রাকচার। সবাই একটু লাউডলি বলো, স্ট্রাকচার। স্ট্রাকচার। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমাদের শরীরটাকে প্রথমে বানানোর আগে আমাদের কঙ্কাল বানানো হয়েছে। রাইট? আমাদের একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। এই যে ফোন দেখতে পাচ্ছ, ফোনের প্রথমে একটা স্ট্রাকচার বানানো হয়েছে। তুমি যদি ওয়ার্ল্ডের ফার্স্ট ফোন দেখো, সেটা দেখতে কেমন যেন। এখন যদি ওই ফোন কাউকে নিতে বলো, সে নিবে না। কারণ বর্তমান জেনারেশনের যে চাহিদা সেটা সেই ফোনের সঙ্গে মিলবে না, এই কারণে সেই ফোন নিবে না। এই কারণে প্রতিনিয়তই ফোনগুলো চেঞ্জ হয়। রাইট? মডেল চেঞ্জ হয়, ডিজাইন চেঞ্জ হয়। কেন হয়? কারণ এটা বর্তমান যেই জেনারেশন আছে এই জেনারেশনের উপযোগী করে তৈরি করার জন্য। ঠিক একই রকমভাবে স্ট্রাকচার হচ্ছে, তোমরা এরকম অনেকগুলো স্ট্রাকচার শিখতে পারবে। তুমি যত ভালো স্ট্রাকচার জানতে পারবে, তত বেশি তুমি স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে, তোমার রিটেনটা অনেক সুন্দর হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো স্ট্রাকচার। স্ট্রাকচার, তাহলে প্রেজেন্টেশনের টপিক নেম কি হবে বলো তো? স্ট্রাকচার। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, স্ট্রাকচার। স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচার ক্লাস। প্রেজেন্টেশনের টপিক নেম হবে স্ট্রাকচার ক্লাস। ওকে, হিয়ার উই গো। চলো আমরা, তোমরা তোমাদের স্পোকেন খাতা বের করো সবাই। সবাই তোমরা স্পোকেন খাতা বের করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা যে স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে ফিল। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স আমার সঙ্গে, ফিল। লাউডলি বলো, ফিল। ফিল। ওকে, সো ফিল মানে কি? অনুভূতি। রাইট? যখন কোনো অনুভূতি তোমার ভিতর হয়, দেখো এখানে যদি তুমি টাচ করো, সঙ্গে সঙ্গে এটা সেনসিটিভ একটা জায়গা। রাইট মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলা হয় একটা সেনসিটিভ জায়গা। তুমি এখানে টাচ করলে একটা ফিল পেলে তুমি। ঠিক একই রকমভাবে ফিল মানে অনুভূতি। আর লাইক মানে কি বলো মাই ডিয়ার সোলজার্স? লাইক মানে হচ্ছে পছন্দ করা। রাইট? কিন্তু এটা যখন স্ট্রাকচার হিসাবে ব্যবহার হয়, তখন আমরা এটাকে কিভাবে ব্যবহার করবো দেখো। সবাই একটু দেখো মাই ডিয়ার সোলজার্স, ফিল লাইক মানে, ফিল, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ফিল লাইক মানে ইচ্ছা করা অথবা আকাঙ্ক্ষা প্রকাশ করা। সবাই বলো লাউডলি, ফিল। ফিল। ফিল লাইক। এফ যখন প্রোনাউন্সিয়েশন করবে, আপার টিথ টাচ ইয়োর লোয়ার লিপ। ফিল। 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 ফিল লাইক। লাইক। ফিল লাইক মানে কি বলো মাই ডিয়ার সোলজার্স? ফিল লাইক, দ্যাট মিন্স আকাঙ্ক্ষা হওয়া বা ইচ্ছা পোষণ করা। রাইট? তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ফিল লাইক মানে হচ্ছে আকাঙ্ক্ষা বা ইচ্ছা পোষণ করা। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ফিল লাইক মানে ইচ্ছে করা অথবা আকাঙ্ক্ষা প্রকাশ করা। সো আমরা অনেক সময় কিন্তু বলে থাকি, বাবা আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে, বাবা আমার ফোন কিনতে ইচ্ছে করছে, বাবা আমার কলম কিনতে ইচ্ছে করছে। এই যে কোনো কিছু ইচ্ছে করছে, এই ধরনের সিচুয়েশানে আমরা কিভাবে স্পোকেন ইংলিশে কথা বলবো, সেটাই আমরা আজকের ক্লাসে দেখব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমার যখন কোনো কিছু ইচ্ছে করবে, এই যে ইচ্ছে করছে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ইচ্ছে করছে, এই ধরনের সিচুয়েশানে আমরা কিভাবে স্পোকেন ইংলিশে কথা বলবো সেটাই দেখব। অ্যান্ড লাস্ট 5 মিনিটস আমরা ব্যাকওয়ার্ড রুমে যাব, ব্যাকওয়ার্ড রুমে গিয়ে সুন্দরভাবে প্র্যাকটিস করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই কারণে তোমাদের সুন্দরভাবে নোট নিতে হবে, যাতে করে তুমি ব্যাকওয়ার্ড রুমে গিয়ে কথা বলতে পারো। ওকে, ঠিক আছে। সবাই তাহলে আমরা একটু নোট নেই মাই ডিয়ার সোলজার্স। ফিল লাইক মানে হচ্ছে,
ফিল লাইক মানে কি তাহলে? ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা। তাহলে সবাই একটু লিখো, ফিল লাইক এর মানে হচ্ছে ইচ্ছে করা অথবা আকাঙ্ক্ষা প্রকাশ করা। ওকে, তোমার যখন কোনো কিছু ইচ্ছে করবে বা তোমার যখন কোনো কিছু আকাঙ্ক্ষা প্রকাশ করবে, তখন তুমি ব্যবহার করবে ফিল লাইক। ওকে, সো এখানে একটা তথ্য তোমরা লিখে রাখো, ফিল লাইকের পরে সবসময় একটা ভার্ব আসবে। কি আসবে বলতো মাই ডিয়ার সোলজার্স? ভার্ব আসবে। ভার্ব কি, কেমন, এগুলো আমরা গ্রামার ক্লাসে বিস্তারিত আলোচনা করব। ওকে, এখন তুমি শুধু জেনে রাখো ফিল লাইকের পরে একটা ভার্ব আসবে, অ্যান্ড সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। সবাই একটু লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, ফিল লাইকের পরে একটা ভার্ব আসবে, অ্যান্ড সেই ভার্বের সঙ্গে কি যুক্ত থাকবে বলো তো? ভার্বের সঙ্গে আই এন জি। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, লাউডলি বলো, আই এন জি। আই এন জি কি হবে? যুক্ত থাকবে। ওকে, গো, গো একটা ভার্ব। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, গো দ্যাট মিন্স যাওয়া। গো দ্যাট মিন্স যাওয়া। তাহলে গো এর সঙ্গে কি যুক্ত করতে হবে? আই এন জি। সবাই লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, আই এন জি যুক্ত করে দিতে হবে। ওকে, তাহলে হয়ে যাচ্ছে গোয়িং। খাওয়ার ইংরেজি কি বলতো মাই ডিয়ার সোলজার্স? খাওয়ার ইংরেজি হচ্ছে ইট। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, লাউডলি বলো, ইট দ্যাট মিন্স খাওয়া। তাহলে ইটের সঙ্গে কি যুক্ত হবে? আই এন জি, ইটিং, ইটিং। ওকে, কান্না করার ইংরেজি কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? কান্না করার ইংরেজি হচ্ছে ক্রাই, নট ক্রাই। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ক্রাই। তাহলে ফিল লাইকের পরে যদি ক্রাই আসে, ফিল লাইকের পরে যদি ক্রাই আসে, ক্রাইয়ের সঙ্গে আই এন জি যুক্ত করে দিতে হবে। ওকে, চলো আমরা এখন একটা একটা করে এক্সাম্পল দেখি। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। সবাই দেখে নাও, ফিল লাইক, রাইট? ফার্স্ট এক্সাম্পল, আই ফিল লাইক। দেখো ইট একটা ভার্ব, অ্যান্ড এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গিয়েছে। এখন সবাই একটু লাউডলি বলো, আই ফিল লাইক ইটিং। দ্যাট মিন্স আমার খেতে ইচ্ছে করছে। ওকেই, তুমি তোমার আম্মুকে বলতে পারো, মা আমার খেতে ইচ্ছে করছে, রাইট? তুমি মাকে বলতে মা দা আই ফিল লাইক ইটিং, মা আমার খেতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি এখানে প্রথমে বসিয়ে দিতে পারো মা দা অর ফাদা। তুমি তোমার ইচ্ছা মতো এখানে বসিয়ে দিতে পারো মাদা অর ফাদা। ফাদা আই ফিল লাইক ইটিং, বাব্বা আমার খেতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি আরও অনেক কিছু বসিয়ে দিতে পারো, সিস্টার, ব্রাদা, অনেক কিছু, আঙ্কল, অনেক কিছুই তুমি বসিয়ে দিতে পারো। তাহলে সবাই লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, আই ফিল লাইক। তিনটাকে এক করে দাও, আই ফিল লাইক, আই ফিল লাইক ইটিং, ইটিং আমার খেতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমার যখন খেতে ইচ্ছে করবে তুমি তখন ব্যবহার করবে আই ফিল লাইক ইটিং। এক্সেলেন্ট। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমার, ধরে নাও, নেক্সট ওয়ান, সবাই দেখো, আমার যেতে ইচ্ছে করছে, রাইট? তোমাকে ছেড়ে তোমার আব্বা, তোমাকে ছেড়ে তোমার ভাইয়া পিকনিকে যাচ্ছে। তুমি বলতে পারো আই ফিল লাইক গোয়িং উইথ ইউ, আমার তোমাদের সঙ্গে যেতে ইচ্ছে করছে। বলো আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে। গো হচ্ছে একটা ভার্ব, অ্যান্ড গো এর সঙ্গে কি যুক্ত হয়েছে বলো তো? আইএনজি যুক্ত করে দিতে হয়েছে। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, আই ফিল লাইক গোয়িং, আই ফিল লাইক গোয়িং আমার যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং আমার যেতে ইচ্ছে করছে। সবাই লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, আই ফিল লাইক গোয়িং আমার যেতে ইচ্ছে করছে। আমার আসতে ইচ্ছে করছে কি হবে বলতো? আই ফিল লাইক কামিং, আমার আসতে ইচ্ছে করছে। আসার ইংরেজি কি? খাম। তাহলে আই ফিল লাইক কামিং আমার আসতে ইচ্ছে করছে। সবাই লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, আই ফিল লাইক কামিং, আই ফিল লাইক কামিং, আই ফিল লাইক কামিং আমার আসতে ইচ্ছে করছে। ওকে, নেক্সট মাই ডিয়ার সোলজার্স, তোমরা যেটা দেখতে পাচ্ছ, হিয়ার উই গো। এখানে দেখতে পাচ্ছ ক্রাইং। দেখো, আই ফিল লাইক ক্রাইং, দ্যাট মিন্স আমার কান্না করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ক্রাইং, দ্যাট মিন্স আমার কান্না করতে ইচ্ছে করছে। তুমি যখন দেখবে বাইরের দেশে স্কলারশিপ পাচ্ছ, তুমি যখন দেখবে তুমি হচ্ছে ইন্টারমিডিয়েটে এ প্লাস পেয়েছো, অথবা ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছো, অথবা তুমি এই এসএসসিতে এ প্লাস পেয়েছো, তখন দেখবে তোমার বাবা মা কান্না করে দেয়। ওকে, এটাকে বলা হয় খুশির কান্না। সো সেটাকে তুমি বলতে পারো আই ফিল লাইক ক্রাইং ফর জয়। দেখো মাই ডিয়ার সোলজার্স,
আই ফিল লাইক ক্রাইং ফর জয়, অনেক সময় দেখবে মানুষ খুশিতে কান্না করে দেয়, রাইট? তখন তুমি বলতে পারো আই ফিল লাইক ক্রাইং ফর জয়, আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই ফিল লাইক ক্রাইং ফর জয়, আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ক্রাইং ফর জয়, আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে। ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, এখানে শুধু ফর জয়, আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে। নেক্সট ওয়ান দেখো, আই ফিল লাইক মাই ডিয়ার সোলজার্স, এখানে একটা বিষয় লিখে রাখো সবাই। ওকে, হিয়ার উই গো। হ্যাভিং কফি, কফির সঙ্গে হ্যাভিং ব্যবহার হয়। সবাই লিখো মাই ডিয়ার সোলজার্স, হ্যাভের দুইটা অর্থ। হ্যাভ মানে আছে, হ্যাভ মানে খাওয়া। ওকে, হ্যাভের কয়টা অর্থ বলো তো সবাই? হ্যাভ, হ্যাভের দুইটা অর্থ। একটা হ্যাভ মানে হচ্ছে আছে, আই হ্যাভ আ ফোন, আমার একটি ফোন আছে। আই হ্যাভ আ, আই হ্যাভ আ পেন, আমার একটি কি আছে বলো তো? আমার একটি পেন, আমার একটি কলম আছে। আবার হ্যাবের আরেকটা মানে হচ্ছে খাওয়া। হ্যাবের আরেকটা মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? খাওয়া। সবাই একটু এই তিনটা লিখে রাখো, হ্যাভিং কফি, হ্যাভিং টি, হ্যাভিং লাঞ্চ, এই তিনটার সঙ্গে হ্যাভিং ব্যবহার হয়। তাহলে সবাই একটু লাউডলি বলো, হ্যাভিং কফি। মাই ডিয়ার সোলজার্স, এটাকে কিন্তু খা সাউন্ড দিবে। ফনিক্সে আমরা কি শিখেছি বলো তো? এটাকে খা সাউন্ড দিব। তাহলে সবাই বলো, হ্যাভিং কফি, হ্যাভিং কফি, হ্যাভিং কফি, হ্যাভিং টি, হ্যাভিং লাঞ্চ। মাই ডিয়ার সোলজার, সবাই লাউডলি বলো, হ্যাভিং কফি, হ্যাভিং টি, হ্যাভিং লাঞ্চ। তুমি যদি এখানে বলো মাই ডিয়ার সোলজার, সবাই একটু শোনো, তুমি যদি এখানে বলো আই ফিল লাইক ইটিং কফি, ই এইটি আই এন জি, ই এইটি আই এন জি, ইটিং কফি, তাহলে তোমাকে এইরকম একটা শূন্য দিয়ে দিবে। ওকে, তুমি তাহলে জিরো পাবে, কারণ কফি, টি, লাঞ্চ এগুলোর সঙ্গে হ্যাভ ব্যবহার হয়, হ্যাভিং। মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ যখন হয় ইজ, এই, ভিই হ্যাভ হয়, রাইট? কিন্তু যখন হ্যাভের সঙ্গে আই এন জি যুক্ত হবে তখন ইটা বাদ যাবে, তখন হবে হ্যাভিং। দেখেছো, ইটা বাদ গিয়েছে। ওকে, অনেকে এই ভুলটা করে, এইজ, তারা কি করে এইজ দেয়, এই দেয়, ভি দেয়, ই দেয়, এরপরে তারা আই এন জি দেয়। দ্যাটস রং মাই ডিয়ার সোলজার্স। তোমাদের কি করতে হবে বলো তো? তোমাদের যেই কাজটা করতে হবে, এখানে হ্যাভ, ইটা বাদ যাবে, তারপর এর সঙ্গে আইএনজি যুক্ত হয়, এটাই নিয়ম। ওকে, হ্যাভের সঙ্গে যখন আইএনজি যুক্ত করতে হয় ইটা বাদ যায়। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হ্যাভিং কফি, হ্যাভিং টি, হ্যাভিং লাঞ্চ, এই তিনটার সঙ্গে কি ব্যবহার হয় বলো তো? হ্যাভিং ব্যবহার হয়। হ্যাভের কয়টা অর্থ রয়েছে? দুইটা, একটা হচ্ছে আছে, আরেকটা হচ্ছে, আরেকটা কি বলতো? খাওয়া। হ্যাভ হচ্ছে খাওয়া অর্থে ব্যবহার হয়, রাইট? এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। চলো আমরা এখন এক্সাম্পলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আই ফিল লাইক হ্যাভিং কফি, আমার কফি খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক হ্যাভিং, এটা হচ্ছে কফি, আমার কফি খেতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই 3 টাইমস রিপিট করো, আই ফিল লাইক হ্যাভিং কফি, আমার কফি খেতে ইচ্ছে করছে। ওকে, কারণ কফির সঙ্গে হ্যাভ ব্যবহার হয়। হ্যাভের আরেকটা মানে কি? খাওয়া। এরপরে দেখো, আই ফিল লাইক হ্যাভিং টি, আমার চা খেতে ইচ্ছে করছে। অর্থাৎ টি, কফি, এই জায়গাগুলোতে কি ব্যবহার করতে হবে তোমাকে? তোমাকে হ্যাভ ব্যবহার করতে হবে। তাহলে সবাই বলো, আই ফিল লাইক হ্যাভিং টি, আমার চা খেতে ইচ্ছে করছে। ওকে, এরপরে দেখো, ওকে ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, এরপরে আরেকটু কিছু লিখো, হিয়ার উই গো, এটা লিখে রাখো। লিকুইড, ওকে, লিকুইড জাতীয় যে জিনিসগুলো, সেখানে আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব ড্রিঙ্কিং। মাই ডিয়ার সোলজার্স, লিকুইড জাতীয়, রাইট? তাহলে দেখো, ড্রিঙ্কিং ওয়াটার, সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স, ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং মিল্ক, ড্রিঙ্কিং জুস। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং মিল্ক, ড্রিঙ্কিং জুস। তাহলে দেখো, এই যে ড্রিঙ্কিং ওয়াটার, ব্রিটিশ সাউন্ড অ্যান্ড আমেরিকান সাউন্ড ওয়াটার, ওয়াটার গতকালকে কিন্তু শিখিয়েছি, রাইট? ডাব্লিউ সাউন্ডস লাইক ওয়া, ওয়া ওয়া, ওয়াটার, ওয়া ওয়া, ওয়াটার, ওয়াটার। ব্রিটিশ সাউন্ড কি বলতো? ওয়াটার,
অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে ওয়াটার। মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলে ফেলো, আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার। আমার পানি খেতে ইচ্ছে করছে, অর্থাৎ পানি পান করতে ইচ্ছে করছে, রাইট? আমরা পানি কি করি বলতো? পান করি। আমরা কিন্তু পানি খাই না। পানি কি তুমি চিবিয়ে চিবিয়ে খাও? তুমি একটু মুখে পানি নিয়ে চিবাও তো দেখি, তুমি চিবাতে পারবে না, রাইট? পানি আমরা পান করি। আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার, আমার পানি পান করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্রিঙ্কিং মিল্ক, আমার দুধ খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্রিঙ্কিং জুস, আমার জুস খেতে ইচ্ছে করছে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, ওয়াটার, মিল্ক, জুস, লাউডলি, ওয়াটার, মিল্ক, জুস, এই জায়গাতে কি ব্যবহার হবে? ড্রিঙ্কিং ব্যবহার হবে। সবাই লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স, ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং মিল্ক, ড্রিঙ্কিং জুস, লাউডলি, ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং মিল্ক, ড্রিঙ্কিং জুস। অ্যান্ড মাই ডিয়ার সোলজার দেখো, হ্যাভিং কফি, হ্যাভিং টি, হ্যাভিং লাঞ্চ। পার্থক্য দেখো মাই ডিয়ার সোলজার্স, হ্যাভিং কফি, হ্যাভিং টি, হ্যাভিং লাঞ্চ, অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং মিল্ক, ড্রিঙ্কিং জুস। ওকে, চলো আমরা এখন এক্সাম্পলে যাই, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। আই ফিল লাইক, দেখো, আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার, আমার পানি পান করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার, আমার পানি পান করতে ইচ্ছে করছে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এটা কিন্তু তোমরা সুন্দরভাবে অভিনয় করে বলবে, বলো, আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার, আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার, আমার পানি পান করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার, আমার পানি পান করতে ইচ্ছে করছে। নেক্সট ওয়ান দেখো মাই ডিয়ার সোলজার্স। হুম হুম নেক্সট ওয়ান যেটা, আই ফিল লাইক ড্রিঙ্কিং জুস, ড্রিঙ্কিং জুস, আমার জুস খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্রিঙ্কিং জুস, আমার জুস খেতে ইচ্ছে করছে। এভরিওয়ান প্লিজ লাউডলি সেই, আই ফিল লাইক ড্রিঙ্কিং জুস, আই ফিল লাইক ড্রিঙ্কিং জুস, আই ফিল লাইক ড্রিঙ্কিং জুস, আমার কি খেতে ইচ্ছে করছে? জুস খেতে ইচ্ছে করছে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান, হিয়ার উই গো। ওকে, আই ফিল লাইক ড্রিঙ্কিং মিল্ক, আমার কি খেতে ইচ্ছে করছে বলো তো? আমার দুধ খেতে ইচ্ছে করছে। এখন মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো আমরা যেটা শিখলাম, একটা স্ট্রাকচার শিখলাম। স্ট্রাকচারটা হচ্ছে ফিল লাইক। ফিল লাইকের পরে যদি ভার্ব আসে, ভার্বের সঙ্গে কি যুক্ত করে দিতে হবে? আইএনজি যুক্ত করে দিতে হবে। ফিল লাইক মানে কি বলো তো? কোনো কিছু ইচ্ছে করা। এখন দেখো, তোমার ধরনের কিছু খেতে ইচ্ছে করছে না, তখন তাহলে তুমি কি ব্যবহার করবে? সবাই বলো, ডু। বলো মাই ডিয়ার সোলজার্স, ডু নট, ডোন্ট, 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 লাউডলি মাই ডিয়ার সোলজার্স, ডু নট, ডু নট, ডোন্ট, ডু নট, ডোন্ট, ডু নট, ডোন্ট। ওকে, যখন তোমার কিছু খেতে ইচ্ছে করবে না, তখন শুধু ডোন্ট ব্যবহার করবে। কি ব্যবহার করবে বলো মাই ডিয়ার সোলজার্স? ডোন্ট। এভরিওয়ান প্লিজ লাউডলি সেই, ডোন্ট, 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 লাউডলি, ডোন্ট, ডোন্ট, ডোন্ট। ওকে, চলো আমরা এখন এটার এক্সাম্পল দেখি। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার, সবাই একটু লিখে রাখো এখন, ডোন্ট আমরা কখন ব্যবহার করবো বলো তো? এই তো দেখো, ডু, ডু নট, ডু নট, দ্যাট মিন্স ডোন্ট। লাউডলি বলো, ডু নট, ডোন্ট, ডু নট, ডোন্ট, 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 ডোন্ট। ওকে, ডোন্ট মানে হচ্ছে না। ডোন্ট মানে কি মাই ডিয়ার সোলজার্স? না। এটাকে অনেকে ডু নট বলে, কিন্তু তোমরা এটাকে ডু নট বলবে না। তোমরা কি বলবে বলো তো? ডোন্ট। লাউডলি বলো, ডোন্ট, 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 দ্যাট মিন্স না, দ্যাট মিন্স না। ওকে, তাহলে ডোন্ট দ্যাট মিন্স না। মাই ডিয়ার সোলজার্স, আগামীকালকে তোমাদের কিন্তু প্রেজেন্টেশনের লাস্ট ডেট স্টুডেন্ট অফ দ্য উইক হবার। ওকে, সো এটা হয়তো বা তোমাদের অনেকের ফার্স্ট সার্টিফিকেট হবে, রাইট? তোমরা এই সার্টিফিকেট পাবে 22 তারিখে। ওকে, স্টুডেন্ট অফ দ্য উইক, প্রেজেন্টার অফ দ্য উইক অ্যান্ড পারফর্মার অফ দ্য উইক। যারা সব কয়টা প্রেজেন্টেশন জমা দিয়েছো তারা হবে স্টুডেন্ট অফ দ্য উইক। যারা সব কয়টা প্রেজেন্টেশন জমা দেওনি, ধরনের দুই তিনটা দিতে পারোনি, তারা হবে প্রেজেন্টার অফ দ্য উইক। অ্যান্ড যারা একটা দিয়েছো, একটা দুইটা, তারা হবে পারফর্মার অফ দ্য উইক। ওকে মাই ডিয়ার সোলজার্স, যদি সবাই সব কয়টা প্রেজেন্টেশন জমা দাও, সবাই হবে স্টুডেন্ট অফ দ্য উইক। ওকে, অ্যান্ড 16 তারিখ থেকে যেই প্রেজেন্টেশনগুলো জমা হবে, সেই প্রেজেন্টেশন থেকে আমরা কাউন্ট করা শুরু করব স্টুডেন্ট অফ দ্য মান্থ।
মাই ডিয়ার সোলজার্স, এমন যদি হয় তুমি 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ভালো মতো প্রেজেন্টেশন দাওনি, কিন্তু তুমি 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ভালোভাবে প্রেজেন্টেশন দিয়েছো, তাহলে কিন্তু তুমি স্টুডেন্ট অফ দ্য মান্থ হতে পারবে না। কেন পারবে না বলো তো? কারণ তুমি তো এখানেই হতে পারোনি। এখানে তোমার প্রেজেন্টেশন গ্যাপ রয়েছে, কিন্তু তুমি পরের মান্থে ভালো দিয়েছো, এই কারণে তুমি হতে পারবে না। যারা স্টুডেন্ট অফ দ্য মান্থ হয় তারা সবগুলো প্রেজেন্টেশনে দেয়, মাসের 1 তারিখ থেকে শুরু করে। যে স্টুডেন্ট অফ দ্য উইক হয় দেখা গিয়েছে তারা স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যেহেতু ফার্স্ট অর্থাৎ নতুন ব্যাচ, রাইট? তোমাদেরকে আমরা একটা সুযোগ দিচ্ছি। তোমাদের যদি কারো প্রেজেন্টেশন বাকি থাকে আজকের ভিতরে দিয়ে ফেলবে। ওকে, আজকের ভিতরে দিয়ে ফেলবে। তোমাদেরকে আমরা এই চান্স দিলাম। এরপর থেকে আমরা এই সুযোগ দিব না। ওকে, আমি যেইভাবে তোমাদেরকে প্রেজেন্টেশন সাজিয়ে দিব সেইভাবেই তোমাদের দিতে হবে। আমি যেটা দিতে বলবো রবিবারে, তুমি যদি রবিবারে না দিতে পারো, ওই প্রেজেন্টেশন যদি তুমি পরে সাবমিট করো, তাহলে তুমি সেখানে 0 পাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, যদি তুমি অসুস্থ না থাকো অ্যান্ড যদি তুমি ধরে নাও তোমার পরীক্ষা অথবা অসুস্থ, তাহলে তোমার প্রেজেন্টেশনগুলো দিতে পারবে। পরীক্ষা আছে কোনো, দিতে পারবে। অসুস্থ ছিলে দিতে পারবে। ওকে, নো প্রবলেম। অথবা তুমি বেড়াতে গিয়েছো। ওকে, বেড়াতে গেলে তো অনেক সময় প্রেজেন্টেশন দেওয়া যায় না, হোয়াইট বোর্ড নেই। কিন্তু বেড়াতে গেলেও অনেক প্রেজেন্টেশন দেওয়া যায় যেখানে হোয়াইট বোর্ড ব্যবহার করতে হয় না। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ডু নট, এটাকে কি বলবে? ডোন্ট বলবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, গতকালকে আমরা বলে দিয়েছিলাম তোমাদের 15 তারিখে, রাইট? ডিসেম্বরের 15 তারিখে তোমাদের একটা সং কম্পিটিশন হবে। 15-16 তারিখ, অর্থাৎ ক্ল্যামেন্টাইনের উপরে। যারা প্লে নার্সারি ওয়ানে পড়ো, তোমাদের ব্যাচে প্লে নার্সারির বাচ্চারা নেই, যারা ক্লাস ওয়ানে পড়ো তাদের জন্য হচ্ছে আর্মস্ট্রং। যারা ক্লাস ওয়ানে পড়ো তাদের জন্য আর্মস্ট্রং। অ্যান্ড যারা ক্লাস 2 থেকে উপরের শ্রেণীতে আসো, তাদের জন্য হচ্ছে ক্ল্যামেন্টাইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, ক্ল্যামেন্টাইন। সো যাদের প্রেজেন্টেশন বাকি রয়েছে তোমরা সবাই প্রেজেন্টেশনগুলো দিয়ে দিবে। ওকে, নো প্রবলেম ভাইয়া। হ্যাঁ অয়ন, নো প্রবলেম, তোমার কোশ্চেন্স আমি বুঝতে পেরেছি ভাইয়া, নো প্রবলেম, তুমি প্রেজেন্টেশন দিয়ে দিও। ওকে, কারণ তুমি হচ্ছে ওই যে তুমি পরীক্ষাতে ছিলে। এখন মাই ডিয়ার সোলজার, সবাই একটু লিখে ফেলো, এটা লিখো সবাই। ডু নট, এটাকে তুমি কি বলবে বলতো? ডোন্ট বলবে। ডু নট, এটাকে তুমি কি বলবে? ডোন্ট। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ডোন্ট, ডোন্ট, ডোন্ট। ওকে, এটাকে বলবে ডোন্ট। এর মানে হচ্ছে না। এর মানে কি বলতো? না। এখন মাই ডিয়ার সোলজার, সবাই একটু লাউডলি বলো। আই ডোন্ট, বলো। আই ডোন্ট ফিল, বলো। আই ডোন্ট ফিল, লাউডলি বলো। আই ডোন্ট ফিল লাইক, আই ডোন্ট ফিল লাইক ড্রিঙ্কিং মিল্ক, আমার দুধ খেতে ইচ্ছে করছে না। সবাই বলো, আই ডোন্ট ফিল লাইক, আই ডোন্ট ফিল লাইক ড্রিঙ্কিং মিল্ক, আমার দুধ খেতে ইচ্ছে করছে না। যদি তোমার কোনো কিছু খেতে ইচ্ছে না করে, তাহলে সাবজেক্টের পরে যে কাজটা করবে, সাবজেক্টের পরে ডোন্ট ব্যবহার করবে। সাবজেক্টের পরে কি ব্যবহার করবে বলতো মাই ডিয়ার সোলজার্স? শুধু ডোন্ট ব্যবহার করবে। ওকে, তাহলে সবাই বলো, আই ডোন্ট ফিল লাইক ড্রিঙ্কিং মিল্ক, আমার দুধ খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, শুধু এখানে ডোন্ট ব্যবহার হয়। এরপরে দেখো নেক্সট ওয়ান, সবাই একটু দেখো। আই ডোন্ট ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে না। তোমার আব্বু তোমাকে বলছে, "এই চল আমার সঙ্গে একটু ঘুরে আয় তুই।" তুমি বললে, আই ডোন্ট ফিল লাইক গোয়িং, না আমার যেতে ইচ্ছে করছে না। আই উইল ডোন্ট গো, আমি যাব না। ওকে, আই ওন্ট গো, আমি যাব না। আই ডোন্ট ফিল লাইক গোয়িং, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই ডোন্ট ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে না। নেক্সট সবাই একটু দেখো মাই ডিয়ার সোলজার্স। আই ডোন্ট ফিল লাইক ক্রাইং ফর জয়, আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে না। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই ডোন্ট ফিল লাইক ক্রাইং ফর জয়, আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক ক্রাইং ফর জয়, আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে না। নেক্সট ওয়ান, সবাই একটু দেখো। আই ডোন্ট ফিল লাইক হ্যাভিং কফি, আমার কফি খেতে মন চাচ্ছে না। ওকে, বা ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক হ্যাভিং কফি, আমার কফি খেতে মন চাচ্ছে না। মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা একটু দেখো তোমাদের প্রেজেন্টেশনের টপিক নেম কি বলো তো? তোমাদের প্রেজেন্টেশনের টপিক নেম হচ্ছে ফিল লাইক স্ট্রাকচার ক্লাস। তোমাদের এটা হচ্ছে, সবাই একটু লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স, সবাই লিখে রাখো। স্ট্রাকচার ক্লাস, এটা হচ্ছে প্রেজেন্টেশনের টপিক নেম। অ্যান্ড এই প্রেজেন্টেশনটা দিবে আগামীকালকে। এই প্রেজেন্টেশন কবে দিবে বলো মাই ডিয়ার সোলজার্স? এই প্রেজেন্টেশন দিবে আগামীকালকে। ওকেই,
অ্যান্ড আগামীকালকেই লাস্ট ডেট স্টুডেন্ট অফ দ্য উইক এর প্রেজেন্টেশন সাবমিট করার, কারণ আগামীকালকে 15 তারিখ, রাইট? হিয়ার উই গো। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, স্ট্রাকচার ক্লাস তোমরা যেটা দেখেছো স্ট্রাকচার ক্লাস, রাইট? সো এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশনের টপিক। এখন তোমরা অনেক সময় কনফিউশনে থাকো যে ড্রয়িং, ধরো ডি থেকে ড্রয়িং, অ্যান্ড সি থেকে ফিতে পেপার ক্রাফট, রাইট? এ থেকে এআই ক্লাস, আবার ধরে নাও ইংলিশ ক্লাস, আবার ধরে নাও গ্রামার ক্লাস, জি থেকে গ্রামার ক্লাস। তোমরা অনেক সময় কনফিউশনে থাকো, আচ্ছা ড্রয়িংয়ের জন্য আলাদাভাবে 1 2 3 করে দিব, আবার ক্রাফটের জন্য 1 2 3 করে দিব, এইভাবে তোমরা প্রেজেন্টেশন দিবে না। তুমি যদি ড্রয়িংয়ের প্রেজেন্টেশন 1 হয়, এরপরে তোমার যদি সেকেন্ড প্রেজেন্টেশন দাও, তাহলে সেটা দিচ্ছ পেপার ক্রাফটের উপরে, এটা হবে 2 নাম্বার। ওকে। আবার তুমি দিচ্ছ ধরে নাও এআই ক্লাসের উপরে, এটা হবে 3 নাম্বার। আবার তুমি দিচ্ছ ইংলিশের উপরে, ওকে, এটা হবে 4 নাম্বার। সো এইভাবে তোমার ধারাবাহিক ধারাবাহিক ধারাবাহিকভাবে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো তোমার যদি এরকম হয় যে একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, চারের পরে পাঁচ, অর্থাৎ ফোরের পরে ফাইভ আসবে, ফাইভের পরে সিক্স আসবে, এইভাবে ধারাবাহিকভাবে যাবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, যাদের পরীক্ষা ছিল তারা প্রেজেন্টেশন দিতে পারবে। ওকে, তোমরা তোমাদের ইচ্ছা মতো সময় প্রেজেন্টেশন দিতে পারবে। যাদের পরীক্ষা, যারা অসুস্থ ছিলে তারাও ইচ্ছা মতো সময় তোমরা প্রেজেন্টেশন দিয়ে ফেলো। ওকে। নাম্বার 3, তুমি বেড়াতে গিয়েছো, ওকে, ওখানে যদি হোয়াইট বোর্ডে না লিখতে হয়, এমনিতেই যদি প্রেজেন্টেশন দিতে পারো দাও, না দিলে পরে প্রেজেন্টেশন দিতে পারবে। নাম্বার 1, তোমার পরীক্ষা আছে পরে দিতে পারবে। নাম্বার 2, তোমার হচ্ছে তুমি অসুস্থ পরে দিতে পারবে, নো প্রবলেম। অ্যান্ড নাম্বার 3, যেটা সেটা হচ্ছে তুমি ধরে নাও কোথাও বেড়াতে গিয়েছো, রাইট? ওখানে গিয়ে যদি প্রেজেন্টেশন দিতে চাও দাও, যদি লিখে দিতে হয় তাহলে তো এটাই হয়ে গেল। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশনের পার্ট। অ্যান্ড দেখো মাই ডিয়ার সোলজার্স, এগুলো সুন্দরভাবে হোয়াইট বোর্ডে লিখবে। এগুলো কি করবে বলো তো? হোয়াইট বোর্ডে সুন্দরভাবে লিখবে, সুন্দরভাবে লিখবে, লিখে লিখে সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিবে। অ্যান্ড এই প্রেজেন্টেশনটা দিবে কিভাবে বলো তো? এই প্রেজেন্টেশনটা দিবে এইভাবে: আই ফিল লাইক ড্রিঙ্কিং জুস, দ্যাট মিন্স আমার জুস খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্রিঙ্কিং মিল্ক, দ্যাট মিন্স আমার দুধ খেতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে বলবে এইভাবে সুন্দরভাবে। আবার বলবে, এখানে একটু উদাহরণ দিবে: হ্যাভিং কফি, হ্যাভিং ট্রি, হ্যাভিং লাঞ্চ। সো কফি, টি অ্যান্ড লাঞ্চের সঙ্গে হ্যাভিং ব্যবহার হয়। অ্যান্ড নেক্সট ওয়ান, ওয়াটার, মিল্ক অ্যান্ড জুসের সঙ্গে ড্রিঙ্কিং ব্যবহার হয়। ওকে। যদি আমরা এগুলো খেতে না ইচ্ছে করে তখন আমরা ব্যবহার করব ডোন্ট, অর্থাৎ ডু নট। যেমন আই ডোন্ট ফিল লাইক, ওকে, আই ডোন্ট ফিল লাইক ড্রিঙ্কিং মিল্ক, আমার কি খেতে ইচ্ছে করছে না, আমার দুধ খেতে ইচ্ছে করছে না। সো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের, ওকে, প্রেজেন্টেশনের, তোমরা তো জানো এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশনের ফরম্যাট। সো অনেকেই প্রেজেন্টেশন ফরম্যাটে ভুল করতেছো মাই ডিয়ার সোলজার্স। সবাই একটু আমার সঙ্গে বলো তো, তোমরা যেই কাজটা করতেছো, এই তো এখানে এটাকে কল বলতেছো, এটাকে এটাকে ক্যান বলতেছো। মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু আমার সঙ্গে বলো, কল। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এটাকে কি বলবে? কল, কল। সবাই বলো কল। এটাকে বলবে ক্যান, এটা হচ্ছে ক্যান, অ্যান্ড এটা হচ্ছে কল। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ক্যান, কল, ক্যান, কল। এখানে বলবে বিকজ, 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 ওকে, টুডেজ, বিকজ দ্যাটস মাই নিকনেম। এরপরে এখানে টুডে বলবে, টুডে, আম, আই থেকে এখানে কি হয়ে যাচ্ছে বলো তো? আম, টুডে, আম, আম গোয়িং। অনেকে এটাকে এখনো টু বলতেছো মাই ডিয়ার সোলজার্স, এটাকে টু না বলে ঠু বলবে। কি বলবে বলতো? ঠু বলবে। গিভ আ প্রেজেন্টেশন অন, এখানে শুধু কি আসবে বলতো? স্ট্রাকচার ক্লাস। ওকে, এখানে শুধু পরিবর্তন হবে। এরপরে তুমি বডি তোমার মতো করে সাজাবে। নেক্সট, ওয়েল। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ওয়েল, দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। এখানে তোমাকে স্ট্রেস দিতে হবে, প্রেজেন্টেশন। হোপ ইউ লাভড, বলো মাই ডিয়ার সোলজার্স, হোপ ইউ লাভড মাই প্রেজেন্টেশন। নেক্সট টাইম, অনেকেই এটা বলতেছো না, এখানে তোমাকে এখানে বলতে হবে নেক্সট টাইম। কি বলতে হবে মাই ডিয়ার সোলজার্স? নেক্সট টাইম। ওকে, টাইম টাইম বলো কেন এখনো? এখন তুমি বলবে নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানোদার। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে তিনটা পার্ট আছে, রাইট? তিনটা প্রেজেন্টেশনে তিনটা বলবে। যেমন দেখো, আজকের প্রেজেন্টেশনে বললে
আজকের প্রেজেন্টেশনে তুমি যদি বলে থাকো বিউটিফুল, পরের প্রেজেন্টেশনে বলবে ফ্যান্টাস্টিক, ওকে, অ্যান্ড লাস্টেরটাতে বলবে ওয়াও। তিনটা প্রেজেন্টেশনে ব্যবহার করবে। একটাতে যদি ব্যবহার করো বিউটিফুল, সেকেন্ডটাতে ব্যবহার করবে ফ্যান্টাস্টিক, থার্ডটাতে ব্যবহার করবে ওয়াও। ওকে, চলো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন এই প্রেজেন্টেশনের এই যে ইন্ট্রো, বডি অ্যান্ড এক্সট্রো, এটা সুন্দরভাবে দিয়ে ফেলি। সবাই বলো হ্যালো ডিয়ার, অথবা তোমরা এখানে বলতে পারো হ্যালো এভরিওয়ান। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স হ্যালো ডিয়ার, হ্যালো এভরিওয়ান, গ্রিটিংস, বলো গ্রিটিংস, গ্রিটিংস এই শব্দটা উল্লেখ করবে। ওকে, গ্রিটিংস, ওকে, গ্রিটিংস দিচ্ছ তুমি তোমার নিজের সম্পর্কে, বলো গ্রিটিংস। গ্রি বলো, গ্রি, গ্রি, টিংস, টিংস, গ্রিটিংস, গ্রিটিংস, গ্রিটিংস। দিস ইজ মেহেদি হাসান, but you can call me Mehdi because that's my nickname. Today I'm going to give a presentation on structure class. Okay? এরপরে বলবে so let's get started. এরপরে তুমি এখানে বডিটা সুন্দরভাবে তোমার এখানে লিখে ফেলবে, বডি পুরোটা। ওকে, এরপরে বলবে well that's all about my presentation. Hope you loved my presentation. Next time I will be back with another wow presentation. Till then tata for now. একটাতে বললে wow, আবার বলো next time I will be back with another beautiful presentation. Till then tata for now. আরেকটাতে বললে next time I will be back with another fantastic presentation. Till then tata for now. এইভাবে তোমরা এই প্রেজেন্টেশনটা দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের প্রেজেন্টেশন দেওয়ার সিস্টেম কি বলো তো? একটাতে যদি বলো বিউটিফুল, অন্যটাতে বলবে ফ্যান্টাস্টিক, আরেকটাতে বলবে ওয়াও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা ব্যাকওয়ার্ড রুমে যাব। ব্যাকওয়ার্ড রুমে আমরা 5 মিনিটস থাকবো। ওকে, 5 মিনিটস তোমরা কি কোর্সেস করবে? তুমি ধরে নাও এটা তুমি অ্যান্ড এটা তোমার পার্টনার্স। তুমি বলবে আই ফিল লাইক হ্যাভিং কফি, অ্যান্ড ইউ সে বলবে আই ফিল লাইক হ্যাভিং টি। এরপরে সে একটা বলবে আই ফিল লাইক গোয়িং, ইউ তুমি বলবে আই ফিল লাইক কামিং, তুমি তোমার মতো করে বলবে। দেখো এইরকম হবে মাই ডিয়ার সোলজার্স। ব্যাকওয়ার্ড রুমে গিয়ে যে কাজটা হবে সবাই একটু দেখে নাও, হিয়ার উই গো। ব্যাকওয়ার্ড রুমে তুমি গেলে, যাওয়ার পরে তুমি এইরকম করবে, তুমি কোর্সেস করবে, তুমি একটা বলবে, সে একটা বলবে। তুমি বলবে আই ফিল লাইক গোয়িং, তুমি ধরে নাও বললে, এই বলল আই ফিল লাইক গোয়িং, অ্যান্ড ইউ তুমি তাকে এইভাবে দেখিয়ে দিবে, অ্যান্ড ইউ সে বলল আই ফিল লাইক ক্রাইং। ওকে, সেটা বলে ফেললো আই ফিল লাইক ক্রাইং। বলার পরে তুমি এরপরে বলবে, সে এখন বলবে অ্যান্ড ইউ। মাই ডিয়ার সোলজার্স, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রথমজন বলবে এইভাবে আই ফিল লাইক গোয়িং, অ্যান্ড ইউ। এ বলল আই ফিল লাইক ক্রাইং, অ্যান্ড ইউ। তারপরে তুমি বললে আই ফিল লাইক রানিং, অ্যান্ড ইউ। আই ফিল লাইক ইটিং, অ্যান্ড ইউ। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই 40 পর্যন্ত প্রস্তুতি নাও। ওকে, 5 মিনিটস প্রস্তুতি নাও। আমরা 43-এ, ওকে, 4টা 43 মিনিটে আমরা সবাইকে ব্যাকওয়ার্ড রুমে নিয়ে যাব। ওকে, না 45-এ নিয়ে যাব মাই ডিয়ার সোলজার্স। 7 মিনিটস তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য সময় দিলাম। ওকে মাই ডিয়ার সোলজার্স, 45-এ। সো সবার সঙ্গে 45-এ দেখা হবে। সুন্দরভাবে তুমি তুমি কোন কোশ্চেন্সগুলো করবে তুমি তোমার নিজের ভিতরে রেখে দাও, অ্যান্ড তুমি কোনগুলো করবে তুমি নিজের ভিতরে রেখে দাও। ওকে, সুন্দরভাবে মুখস্থ করে নাও মাই ডিয়ার সোলজার্স, ফ্লুয়েন্সি নিয়ে আসো। ওকে, সবার সঙ্গে 45-এ দেখা হবে। ওকে, 4:45 PM। সবাই সুন্দরভাবে প্র্যাকটিস করে নাও।
ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, সো যারা ব্যাকওয়ার্ড রুমে গিয়ে প্র্যাকটিস করতে চাও তারা ক্যামেরায় চলে আসো। ওকে, ব্যাকওয়ার্ড রুম যখন স্টার্ট হবে যারা ক্যামেরায় থাকবে না তারা অটোমেটিক্যালি ব্যাক হয়ে যাবে। কিন্তু ব্যাকওয়ার্ড রুমে যাওয়ার জন্য, ওকে নো প্রবলেম, ইউ ক্যান লিভ নাও ভাইয়া। সো যে কাজটা সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড রুমে গিয়ে কেউ চুপ থাকবে না মাই ডিয়ার সোলজার্স। যদি এরকম হয় যে ব্যাকওয়ার্ড রুমে গেছো, ব্যাকওয়ার্ড রুমে, আমরা এখন ব্যাকওয়ার্ড রুমটা স্টার্ট করব, যারা ক্যামেরায় আসবে না তারা কিন্তু অটোমেটিক্যালি লিভ হয়ে যাবে। আই রিকোয়েস্ট করতেছি, ওকে, যারা ক্যামেরায় নেই তারা কিন্তু ব্যাকওয়ার্ড রুম আমরা স্টার্ট করার সঙ্গে সঙ্গে আপনারা লিভ হয়ে যাবেন, রাইট? সো ব্যাকওয়ার্ড রুমটা আমরা এখন স্টার্ট করে দিব। যে ক্যামেরায় নেই সে অটোমেটিক্যালি লিভ হয়ে যাবে। মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে প্রশ্ন করার মুডে চলে আসো। এভরিওয়ান প্লিজ, সবাই সুন্দরভাবে, ধরে নাও তোমার ভাইবা হচ্ছে, ওকে, তুমি সেই মুডে চলে আসো। ওকে, আমরা এখন ব্যাকওয়ার্ড রুমে চলে যাচ্ছি। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স, সবাই মিলে তোমাদের ওখানে লেখা থাকবে দেখো জয়েন রুম। জয়েন রুমে সবাই ক্লিক করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই জয়েন রুমে ক্লিক করে দিবে। অ্যান্ড যারা ক্যামেরায় নেই তারা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, কারণ হচ্ছে ব্যাকওয়ার্ড রুম যদি আমরা চালু করে দেই, যদি কেউ ক্যামেরায় না থাকে তাহলে সে এখানে থাকতে পারে না, রাইট মাই ডিয়ার সোলজার্স? সো এখন যে কাজটা হবে, আমরা আমরা এখন ব্যাকওয়ার্ড রুমে চলে যাব। মাই ডিয়ার সোলজার্স, যারা ক্যামেরায় নেই তারা কিন্তু ব্যাকওয়ার্ড রুমে গিয়ে যেতে পারবে না। ওকে, হিয়ার উই গো। একটা রুমে তিনজন থাকবে, ওকে? নো, সো শুধুমাত্র, ওকে দেখি, নো প্রবলেম, 34 জন আছে, রাইট? 34, ঠিক আছে, প্রতিটা রুমে দুইজন করে থাকবে, নো প্রবলেম মাই ডিয়ার সোলজার্স, প্রতিটা রুমে তোমরা দুইজন করে থাকবে। সো এটার সঙ্গে একটু ইউজ টু হয়ে নাও, ওকে, ব্যাকওয়ার্ড রুমের সঙ্গে। তাহলে কি হবে, তাহলে তোমরা সুন্দরভাবে তোমাদের কনভারসেশনের ভীতিটা আস্তে আস্তে কেটে যাবে। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স, সবার ফোনে দেখো লেখা আছে জয়েন রুম, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। মাই ডিয়ার সোলজার, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, এভরিওয়ান প্লিজ ক্লিক জয়েন রুম, ক্লিক জয়েন রুম, ক্লিক জয়েন রুম, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। মাই ডিয়ার সোলজার, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, এভরিওয়ান প্লিজ ক্লিক জয়েন রুম, জয়েন রুমে ক্লিক করে দাও সবাই, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। হিয়ার উই গো, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও মাই ডিয়ার সোলজার্স। ওকে, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও কুইকলি।
হ্যাঁ, নুসরাত, কি অবস্থা? তুমি কি কনভারসেশন হয়েছে তোমার? Yes, sir. ওকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আমরা প্রিভিয়াস নেক্সট ক্লাস থেকে আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে 5 মিনিটস থাকবো। ওকে, সো তোমরা 5 মিনিটস কোর্সেন্স করতেই থাকবে 5 মিনিটস। ওকে, তাহলে তুমি প্রতিদিন একটা ফ্রেন্ডসের সঙ্গে, নতুন নতুন ফ্রেন্ড প্রতিদিনই তুমি নতুন নতুন এখানে ফ্রেন্ডস পাবে, অ্যান্ড তাদের সঙ্গে দেখবে তোমার জড়তাগুলো আস্তে আস্তে কেটে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে সং কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিবে, অ্যান্ড সবাই যেই কাজটা করবে, যাদের প্রেজেন্টেশনগুলো বাকি রয়েছে আগামীকালকের ভিতরে সবগুলো প্রেজেন্টেশন দিয়ে দিবে, অ্যান্ড আজকের প্রেজেন্টেশনটা আগামীকালকে দিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন কারো কোনো কোশ্চেন্স থাকলে জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ইয়েস, হামিদা, আনমিট ইউর সেলফ আপু, ফার্স্ট অফ অল। ইয়েস, বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, আপনি আমাকে যে পার্সোনালিটি দিয়েছিলেন না, তার বাসায় অনেক শব্দ হচ্ছিল, আমি কিছু ভালো মতো শুনিনি, আর ও শুনে নাই। ওকে ওকে, সো নেম কি আপু? স্যার, ওর নেমটা তো দেখতে পারিনি। নেমটা তো দেখতে হবে, নেম ওখানে লেখা থাকে। ওকে, নেমটা দেখে আমাকে বলবে, তাহলে আমরা হচ্ছে দেখবো যে তার কি সমস্যা হচ্ছে। ঠিক আছে আপু? ওকে, নেক্সট। ইয়েস, সোহা, বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেন্স? আর আপনি না বলেছিলেন যে লাইভ নিবেন, ওখানে আমি রাত 10টায় আমি busy থাকি না। বলো সোহা। স্যার, আমি হচ্ছে আপনি যে লাইভ নিবেন না, আমি হচ্ছে রাত 10টায় ফ্রি থাকি। ওকে আপু, নো প্রবলেম, ঠিক আছে। ওকে, নেক্সট মাই ডিয়ার সোলজার্স। ইয়েস, নুসাইবা, বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, মার্কার আর কালি কই কিনতে পাবো? এটা স্টেশনারির দোকানে পাবে আপু, যেখানে হচ্ছে কলম খাতা এগুলো বিক্রি হয় সেখানে পাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। ইয়েস, আদিবা, বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, আপনি আমাদের যে দুটো সং দিয়েছেন, ওই দুটো যদি গ্রুপে দিয়ে দিতেন তাহলে ভালো হ্যাঁ, হতো। গ্রুপে তো দিয়ে দিয়েছি আপু, গতকালকে গ্রুপে দিয়ে দিয়েছি। গ্রুপে যাবে, কেন পাওনি?
এটা তো অনেক মানে ওকে, তুমি হয়তো বা খেয়াল করোনি। No problem. তুমি হচ্ছে গ্রুপে যাবে, এই তো তোমাদের গ্রুপ 59, যাওয়ার পর একটু উপরে যাবে, রাইট, একটু উপরে গেলেই দেখবে যে এই তো এখানে সং দেওয়া আছে। এটা হচ্ছে যারা ক্লাস 1-এ পড়ে তাদের জন্য এটা, আর এটা হচ্ছে যারা হচ্ছে ক্লাস 2 থেকে উপরের শ্রেণীতে আসো তাদের জন্য। তো তুমি গ্রুপে একটু উপরে গেলেই পাবে, এই তো ক্লেমেন্টাইন আর আম স্ট্রং। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, সো নাইস অফ ইউ আপু। নেক্সট মাই ডিয়ার সোলজার্স, ইয়েস, এওসান আনমিট ইয়োর সেলফ। ইয়েস ভাইয়া বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার, আমি অনলাইন থেকে এই অ্যাবাকাস টুলটা কিনছি, এটা কি হবে? হ্যাঁ ভাইয়া, নো প্রবলেম, তোমরা যে যে অ্যাবাকাস টুল নিয়েছো সেই টুলসই হবে। ওকে, নো প্রবলেম। স্যার, এটা 17 রডস এন্ড 5 পয়েন্টার্স হবে? ওকে আপু, ভাইয়ার সমস্যা নেই, 17 রডস অ্যান্ড 5 পয়েন্টার্স থাকলেই হবে, নো প্রবলেম। ওকে, দেখাইতে ওকে। হবে না। সো এই যারা যারা যে অ্যাবাকাস নিয়েছো সেই অ্যাবাকাসই হবে। ওকে, নো প্রবলেম। ইয়েস মানহা বলো। মানে বলো। জি আপু, তোমার কথা শুনতে পাচ্ছি না। হুম হুম, মানহা। মানহা, তোমার কথা আমি বুঝতে পারছি না আপু, নেট কানেকশন মনে হয় সমস্যা করতেছে। বলো। স্যার, মোট কয়টা প্রেজেন্টেশন হয়েছে? স্পোকেন ইংলিশের 4টা হয়েছে আপু, আর স্যার, জি, স্পোকেন ইংলিশের 4টা, আজকেরটা দিয়ে 4টা। আর আদার্স যেগুলো রয়েছে ওগুলো কাউন্টিং হবে না। ওকে, স্পোকেন ইংলিশগুলোই শুধু কাউন্টিং হয়। ঠিক আছে। জি ওকে রায়ান, মানহা তুমি তোমার অডিওটা ঠিক করে নিও আপু, তা না হলে তোমার ব্যাকওয়ার্ড রুমে গিয়ে কনভারসেশন করতে পারবে না ভালোভাবে, কারণ তোমার ওখান থেকে নয়েজ যাচ্ছে অনেক। রায়ান বলো ভাইয়া, হোয়াটস কোশ্চেন? স্যার, আমি সব কটা প্রেজেন্টেশনই দিয়েছি। ওকে ভাইয়া, এগুলো কোশ্চেন্স থাকলে কোশ্চেন্স করো। ওকে, নো প্রবলেম, যে প্রেজেন্টেশনটা অবশ্যই দিবে। ওকে, নো প্রবলেম। রায়ান, নেক্সট মাই ডিয়ার সোলজার্স, এনি কোশ্চেন্স জাস্ট রেইজ ইউর হ্যান্ড। ইয়েস। ওকে, পড়শি চৌধুরী, আনমিউট ইয়োরসেলফ আপু। হুম হুম, বলো। স্যার নমস্কার। জি আপু বলো। স্যার, কফি টি এগুলো তো লিকুইড জিনিস, তাহলে এগুলোর সাথে ড্রিঙ্ক না বসে কেন হ্যাপ বসে? এগুলো হট আপু। ওকে, এই কারণে এখানে তুমি হচ্ছে কফি টি, এটা কেন বসে, এটা হচ্ছে মেইন বিষয় যেটা, সেটা দেখো আপু। এখানে তুমি এই তো হ্যাভ অ্যান্ড, এখানে তুমি যদি ড্রিঙ্কিং দাও এটাও হয়, কিন্তু তুমি হচ্ছে যদি পশ ইংলিশটা ফলো করো তাহলে হ্যাভিং কফি, হ্যাভিং ট্রি, হ্যাভিং লাঞ্চ, এটা অনেক শুনতে ভালো লাগে। ওকে, এই কারণে হ্যাভিং কফি, হ্যাভিং ট্রি, হ্যাভিং লাঞ্চ ব্যবহার করা হয়। তুমি যদি ড্রিঙ্কিং ব্যবহার করো তাহলে ভুল হবে না, কিন্তু হ্যাভিংটা ব্যবহার করলে শুনতে অনেক ভালো লাগে, এই কারণে হ্যাভিংটা ব্যবহার করা হয়। ওকে স্যার। কারণ ওই যে তুমি মিল্কও তুমি এইভাবে খাও, তুমি আবার কফিও এইভাবেই খাও। ওকে, তুমি ড্রিঙ্কিং ব্যবহার করলেও প্রবলেম হবে না, কিন্তু হ্যাভিংটা ব্যবহার করা বেটার। ওকে, ঠিক সো আছে। নাইস অফ ইউ। ইয়েস, আদিবা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, বলো। স্যার, আজকের যে প্রেজেন্টেশনটা এটা এ থেকে কিউ পর্যন্ত বোর্ডে লিখতে পেরেছি, কিন্তু আর গুলো যে আছে সেগুলো লিখতে পারিনি। ওগুলো এটা কি এখনই, পরে ভিডিও করে দেওয়া যাবে? হ্যাঁ পিডিএফ আকারে তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছে আপু, তুমি এখনই পাবে, ক্লাস শেষ হয়ে যাওয়ার 2 মিনিটসের ভিতরেই তুমি পিডিএফ ফাইল পেয়ে যাবে। জি স্যার, সো নাইস অফ ইউ। ওকে, সো কাইন্ড অফ আমাতুল্লাহ বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেন্স? ইয়েস, আনমিট ইউর সেলফ। স্যার, আমি হলো গিয়ে বৃহস্পতিবারে আমার স্কুল ছুটি হয় 4টায়। বাসায় আসতে আসতে হলো গিয়ে 4:30 বেজে যায়। তারপর আমি জয়েন করি দেরি করে। ওকে আপু, তুমি ওই যে ফার্স্ট 30 মিনিটের রেকর্ডটা দেখে নিও, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সো নাইস অফ ইউ। কাইন্ড অফ ইউ আপু। নুসাইবা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, জি, অ্যাবাকাসে যে লিংকটা দিয়েছিলেন দারাজ থেকে নাও আপু, এখন দারাজে অনেক কম প্রাইসে পাবে। দারাজে এখন 11-11 অফার চলছে। ওকে, সো ওখানে অনেক কম প্রাইসে পেয়ে যাবে। ওকে। ঠিক আছে, অয়ন বলো ভাইয়া, হোয়াটস ইউর কোশ্চেন্স? হাউ ওয়াজ ইউর এক্সাম ভাইয়া?
Sir, it was pretty good. ওকে, Sir, I could not give my presentation yesterday because today was my scholarship day. It was ওকে, a ওকে, lot ওয়েল, নো of প্রবলেম, ইউ উইল things প্রোভাইড to ইউর read প্রেজেন্টেশন and টুডে। ওকে, memorize. ওকে, নো প্রবলেম So, ডিয়ার। can I give two presentation today? ইয়া ডিয়ার, উই উইল অ্যাকসেপ্ট ইউর Okay, sir. Thank প্রেজেন্টেশন, you. নো প্রবলেম। ইয়ে সুরাইয়া, বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? জি, সুরাইয়া, বলো। আনমিউট ইউরসেলফ সুরাইয়া, প্লিজ আনমিউট ইউরসেলফ। ইয়েস সুরাইয়া, আনমিউট ইউরসেলফ। ডিসপ্লের উপরে দেখো আনমিউট অপশন আছে, আনমিউটে ক্লিক করতে হবে। বলো এখন কথা। আসসালাম। Yes, ওয়ালাইকুম আসসালাম, বলো। গ্রুপে যে বই গ্রুপে যে বই দিছিলেন ওইগুলা কেমনে কিনা যায়? বই আমাদের এখন সব স্টক আউট হয়ে গিয়েছে, আমাদের বাজারেও তুমি বই পাবে না আমাদের বইগুলো এপ্রিলের দিকে আসবে। তুমি এগুলো এখন প্রিন্ট আউট করে নাও, আমাদের সকল স্টুডেন্টস প্রিন্ট আউট করে নিয়েছে। ওকে, তুমি প্রিন্টের দোকানে গেলেই হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করে নিলেই পেয়ে যাবে। অ্যান্ড আমাদের কাছ থেকে যদি চাও তাহলে অনেক লেট হয়ে যাবে, 2026 সালে এপ্রিলে আমরা নতুন ভার্সন নিয়ে আসবো। কয়টা বই? 15টা বই আপু, ফনিক্সের উপরে পুরোটা, সবগুলো বই হচ্ছে ফনিক্সের। ওকে, ঠিক আছে। নেক্সট, ইয়েস, নাথ, বলো, দেবনাথ। স্যার নমস্কার। জি, বলো ভাইয়া। স্যার, আপনি যে লাইভ বলছিলেন ওটা কেমন কেমন করে করতে হবে? 1 বছরের। আপনি যে লাইভটা বলছিলেন ওই লাইভটা কি আসলে কি? আচ্ছা ভাইয়া, ওগুলোর ডিটেলস আমরা আলোচনা করবো। ওকে, ওগুলো নিয়ে তোমরা আরো কয়েকটা ক্লাস করো, আমরা ডিটেলস সব কিছু নিয়ে বলবো। নো প্রবলেম। ওকে, আরাইবা, আনমিট ইউর সেলফ। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার, আমি ব্যাকওয়ার্ড রুমে গিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই তো যাবে, বলো কি হয়েছে ব্যাকওয়ার্ড রুমে গিয়ে। আমি আইজার সাথে কথা বলেছিলাম। হুম হুম, কোনো সমস্যা হয়েছে? না, ওকে, কোশ্চেন করেছিল, আমি আনসার দিয়েছি। ঠিক আছে আপু, নো প্রবলেম। ওকে, দেন রাইসা ইসলাম, আনমিট ইউর সেলফ। ইয়েস রাইসা, আনমিট ইউর সেলফ আপু। বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, বলো, বলে ফেলো কোশ্চেন্স। স্যার, আমি যে অনেক সময় আমি অনেকক্ষণ থেকে জয়েন করেছিলাম জি, ব্যাকরণে। আমি এটা শেষের সাথে আমি কথা বলেছিলাম। তারপর যখন ব্যাকরণ শেষ হয়ে যায় যখন আমি আর জয়েন করতে পারিনি। ব্যাকওয়ার্ড রুম শেষ হয়ে গেলে আর তো জয়েন করতে পারবে না, তো ডিরেক্ট ক্লাসে চলে আসবে। কথাটা, হ্যাঁ, কিন্তু আমি আবার ক্লাসটা শুরু হয়নি যখন আমি ক্লাসটা পাইনি স্যার। তুমি ওখানে লিভে লিভে চাপ দিয়েছো আপু। ব্যাকওয়ার্ড রুমে তোমাদের কথা বলা হয়ে গেলে চুপচাপ বসে থাকবে, ওখানেই থাকবে, লিভ নেওয়ার দরকার নেই। ওকে, 5 মিনিটস পরে অটোমেটিক্যালি তুমি ক্লাসে চলে আসবে। মাই ডিয়ার সোলজার্স, ব্যাকওয়ার্ড রুমে চুপচাপ বসে থাকবে, ঠিক আছে? নো প্রবলেম, কথা বলা শেষ হলে চুপচাপ ওখানেই থাকবে, বা আরো অনেক কথা বলবে। হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম, অন্য প্রসঙ্গে কথা বলবে তখন। শারমিন আক্তার, বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেন্স? ইয়েস, সামিরা আক্তার, আনমিউট ইয়োরসেলফ। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু, বলো। স্যার ফোনিক্সের 15টা বই কত পিস? 15টা বই আপু। এখন আমাদের কাছে হার্ড কপি নেই, শুধু আমাদের ওগুলো হার্ড কপি সব সেল হয়ে গিয়েছে। ওকে, সো আমরা নতুন করে অনেক কিছু অ্যাড করব বইয়ে, এই কারণে আমরা হচ্ছে নতুন করে বই ছাপাইনি। আমরা হচ্ছে এপ্রিলের দিকে বই ছাপাবো, এপ্রিল মের দিকে। সো এখন তোমাদের যে বই আছে আমরা দিয়ে দিয়েছি পিডিএফ করে। ওই পিডিএফ বইটা তুমি হচ্ছে ফটোকপির দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নিতে পারো, অথবা তুমি চাইলে মোবাইলেই পড়তে পারো, নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, জি, পাওয়া যায়। ঠিক আছে। ইয়েস মাই ডিয়ার সোলজার্স, এনি কোশ্চেন, যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। আগামী ক্লাসে, আগামীকালকে সবার সঙ্গে দেখা হবে। ইয়েস মাইশা, বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার আমি ব্যাকওয়ার্ড রুমে যাওয়ার পর আমার সাথে আমার যে হ্যাঁ, পার্টনার দিয়েছিলেন। তোমার পার্টনার ওয়ান ছিল, হ্যাঁ, অনেক লেট করে জয়েন করেছে, দেখেছি আমি। পরে তো কথা হয়েছে। না স্যার। কেন অয়ন কথা বলেনি? না স্যার। কেন কথা বলনি কেন ভাইয়া?
অয়ন? স্যার আমি জয়েন করেছি, পরে আমার কম্পিউটার অনেক ল্যাগই ছিল, এই জন্য খালি বন্ধ হয়ে যাচ্ছে আবার অন হচ্ছে, আমার নেট পাচ্ছিল না। ওকে, নেটগুলো ঠিক করে নাও ভাইয়া। ওকে, তুমি অনেক লেট করে জয়েন করেছো, হ্যাঁ আমি দেখেছি সেটা। মাইশা, নো প্রবলেম। নেক্সট থেকে নেটগুলো ঠিক করে নাও সবাই। ইয়েস, আদিবা বলো। স্যার আপনি যে লাইন মানে 1 2 3 করে যে প্রেজেন্টেশন গুলো দিতে বলেছেন, আমি তো সেটা বুঝিনি, এর জন্য আমি নো প্রবলেম আপু, গতকালকে তো তৈরি- তোমাকে আমি এটা বলেছি। ওকে, তুমি এখন থেকে দিয়ে দাও, এখন থেকে সিরিয়াল করে দাও যাদের। স্যার আমি আমি তো 8টা দিয়েছি, তাহলে এরপরে থেকে 9 করে দেব? হ্যাঁ হ্যাঁ, 8 9 10 11 এইভাবেই যাবে। নো প্রবলেম। ওকে স্যার, থ্যাংক ওকে আপু, সো দ্যাটস অল ফর টুডে ডিয়ার। সো সবার যাদের প্রেজেন্টেশন বাকি আছে, যদি তোমরা সার্টিফিকেট চাও তাহলে অবশ্যই সার্টিফিকেট তো সবাই পাবে। যদি তোমরা স্টুডেন্ট অফ দ্য উইক হতে চাও তাহলে সবাই প্রেজেন্টেশনগুলো দিয়ে ফেলো। ওকে, রমজান বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো ভাইয়া। রাজমান। স্যার হলো বইয়ের পিডিএফ ফাইলগুলো দিয়েছেন, ওগুলো আমি ওপেন করতে পারিনি, ওগুলো হঠাৎ করে ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেলে আবার আমাদের কাছ থেকে পাবে ভাইয়া। শুধু তোমাদের যে নাম্বার দিয়েছি 9 7, শুধু নক করবে। ওকে, তুমি বলার আগেই ওরা দিয়ে দিবে। তুমি শুধু বলবে, সঙ্গে সঙ্গে দিয়ে দিবে, নো প্রবলেম। ঠিক আছে ভাইয়া। ওই বইগুলো আমি ওপেন করতে পারিনি, বই ওপেন আর ওগুলো করতে ডাউনলোডের কোনো অপশন আসছিল না। ডাউনলোডের অপশন থাকে না ভাইয়া। বইয়ের উপরে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, ওখানে লেখা থাকবে পিডিএফ রিডার। ওকে, পিডিএফ রিডারে ক্লিক করতে হয়। তুমি হচ্ছে ওই যে গুগল প্লে স্টোর থেকে পিডিএফ রিডার ডাউনলোড করতে হবে, তারপরে তুমি বইগুলো পড়তে পারবে। তোমার ফোনে যদি পিডিএফ রিডার না থাকে তাহলে পড়তে পারবে না। আপনি নাম্বারটা কি আমাকে আবার দিতে পারবেন? হ্যাঁ ভাইয়া, তুমি বললেই দিয়ে পাঠাবে। তুমি বলো, নক করো, দিয়ে দিবে। ওকে, নো প্রবলেম। স্যার আমার নাম রমজান না, আমার নাম রাজমান। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, সো মাই ডিয়ার সোলজার, দ্যাটস অল ফর টুডে। ওকে, আগামীকালকে সেম টাইমে সবার সঙ্গে দেখা হবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার, সবাই ব্যাকওয়ার্ড রুমে গিয়ে কথা বলবে, নেট কানেকশনটা ঠিক করবে। ওকে, তাহলে তোমরা সুন্দরভাবে তোমাদের স্পোকেনটা ভালো হবে। ওকে, দ্যাটস অল স্যার, ফর টুডে, লাভ ইউ So অ্যান্ড nice of you. Love you and Love you and love you and love you, love you sir. and